দীর্ঘদিনের স্বৈরশাসক স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশে এসেছে একটি নতুন সরকার। বিএনপি সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপির বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান, যিনি বেগম খালেদা জিয়ার সন্তান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আর তিনি এমন একটা সময়ে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন যখন বিগত প্রায় 16 বছর একজন ব্যক্তি একাই বাংলাদেশকে শাসন করে এসেছে। তিনি নানানভাবে নানান দেশকে ম্যানেজ করেছেন। তিনি ম্যানেজ করেই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তিনি ভারতকে ম্যানেজ করেছিলেন, তিনি চীনকে ম্যানেজ করে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তিনি রাশিয়াকে ম্যানেজ করে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, এমনকি শেখ হাসিনা আমেরিকাকেও ম্যানেজ করে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা এতগুলো দেশকে ম্যানেজ করে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন কিভাবে? তিনি বাংলাদেশের জনগণের জন্য তেমন কিছু করেন নাই বলতে গেলে। হ্যাঁ, করেছেন, বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন। এটা কি বাংলাদেশের স্বার্থে? না, এটা হচ্ছে সেই সব দেশের স্বার্থে। এই মেগা প্রকল্পগুলো, যেমন একটা প্রকল্প ধরে নেন 20,000 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন হলো। এই প্রকল্পের কাজ দিল কোনো আমেরিকান কোম্পানিকে, কোনো রাশিয়ান কোম্পানিকে, কোনো চায়না কোম্পানিকে বা কোনো ভারতীয় কোম্পানিকে। তো সেই কোম্পানি তো লাভবান হলো, মানে সেই দেশটা লাভবান হলো। আর আমরা দেখতেছি যে বাংলাদেশে একটা বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হলো বাংলাদেশের জনগণের জন্য। ধরে নেন মেট্রো রেল। এই মেট্রো রেলে কিছু সুবিধা নয় আছে, কিন্তু এটা কি বাস্তব কোনো সমাধান? এই যে 20,000 কোটি টাকা খরচ হলো, এই 20,000 কোটি টাকা যদি অন্য কোনো জেলায় বা সারা বাংলাদেশে ব্যয় হতো, তাহলে দেখা যেত যে বাংলাদেশের উন্নয়নের যে ছোঁয়া সেটা ছড়িয়ে পড়তো। কিন্তু শুধু ঢাকা শহরেই কেন, এখানে অনেক বিষয় রয়েছে। অর্থাৎ সব দেশকে ম্যানেজ করেই, সব দেশকে টাকা দিয়েই শেখ হাসিনা ক্ষমতায় ছিল। এখন কথা হলো, তিনি এত কিছু করেও, এভাবে ম্যানেজ করেও বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারলেন না। 16 বছর পর ক্ষমতা থেকে পালাতে হলো। এখন কথা হলো, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ক্ষমতায় থাকতে চান, তিনি যদি এভাবে প্রত্যেকটা দেশকে ম্যানেজ করতে চান, তিনি কি পারবেন? পারবেন না। কারণ বর্তমানে অর্থনৈতিক অবস্থা করুন, ভয়াবহ অবস্থা। তিনি সবাইকে টাকা দিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। কেন? হ্যাঁ, তিনি হয়তো বা ঋণ করে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা, IMF সব বিভিন্ন গোষ্ঠীর কাছে ঋণ নিয়ে বড় বড় প্রকল্প নিতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু তিনি জনগণের সমর্থন পাবেন না। কারণ এতে জনগণ লাভবান হবে না, উপকৃত হবে না। জনগণ যদি খেপে যায়, তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে শেখ হাসিনার মতো। তাই তাকে ম্যানেজ করতে হবে বাংলাদেশের জনগণকে। তিনি কখনোই একই সাথে আমেরিকাকে, ভারতীয়দেরকে, বামপন্থীদেরকে, লিবারেলদেরকে, নারীবাদীদেরকে, এভাবে সবাইকে তিনি খুশি করতে পারবেন না। তাকে তাই কি করতে হবে? তাকে কাজ করতে হবে জনগণের সাথে, বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে হবে। এতে করে এই যে অর্থটা বাইরে চলে যায়, এই অর্থটা দেশে থেকে যাবে, এই অর্থটা সুষ্ঠুভাবে বন্টন হবে। বাংলাদেশে এই টাকাটা কর্মসংস্থানে ব্যয় করা সম্ভব হবে। জনগণ যখন দেখবে তাদের বেকার সমস্যা দূরীভূত হচ্ছে, তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, জনগণ কিন্তু সাপোর্ট দিবে। কিন্তু কোনো বিদেশিকে প্রভু হিসেবে নিয়ে, কোনো বিদেশিকে খুশি করার জন্য জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা, হাজার হাজার কোটি টাকা খরচ করা, তাদেরকে ম্যানেজ করার জন্য তাদের কথা মতো চলা, এটা কখনো ভালো লক্ষণ হবে না। কারণ শেখ হাসিনাও এভাবে থাকতে পারেন নাই। আর এখন তিনি কেবলমাত্র ক্ষমতায় এসেছেন। তিনি যদি স্বপ্ন দেখেন আমরা 15 বছর 20 বছর থাকব, তাহলে আগের সিস্টেমে, শেখ হাসিনার সিস্টেমে বাংলাদেশের ক্ষমতায় থাকা সম্ভব নয়। ক্ষমতায় থাকা সম্ভব একমাত্র জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে।
এজন্য জনগণের জন্য কাজ করতে হবে, বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করতে হবে। তারা যেহেতু জাতীয়তাবাদী শক্তি, তাই জাতীয়তাবাদকে কাজে লাগাতে হবে। একমাত্র তার তো স্লোগানে হলো সবার আগে বাংলাদেশ। তাই অন্য কোনো দেশের স্বার্থে নয়, বরং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে তাকে কাজ করতে হবে। তবেই তিনি বাংলাদেশের জনগণের সাপোর্ট পাবেন, বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবেন। অন্যথায় নানান দেশের নানান ষড়যন্ত্রের ঘেরাকলে তাকে ক্ষমতাচ্যুত হতে পারে। তাই জনাব তারেক রহমানের উচিত হলো বাংলাদেশের জনগণের জন্য কাজ করা, কোনো রাষ্ট্রের, কোনো এনজিওর, কোনো গোষ্ঠীর জন্য কাজ করা নয়।